আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমাদের 2.1 এর যে সেট অধ্যায়টা আছে সেই সেট অধ্যায়ের ক্রমজোড় সম্পর্কে। দেখো যে জোড়া আকৃতির এক ধরনের প্রকাশ, অঙ্কের প্রকাশ, যেখানে প্রথম পদটা x হয়, দ্বিতীয় পদটা y হয়। এখানে প্রথম পদটা x, দ্বিতীয় পদটা y। যদি এরকম হয় তাহলে আমাদের প্রথমে x সমান সমান x, মানে x সমান সমান a, আর দ্বিতীয় পদটা y, মানে এখানেরও y সমান b। আমাদের এটাই হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড় এভাবে প্রকাশ করা হয়। আমাদের ক্রমজোড় সম্পর্কে যে বহু নির্বাচনীগুলো আসে প্রতি বছর, সেগুলো হয় প্রতিস্থাপন নাহলে অপনয়ন পদ্ধতিতে করে আমাদের x y এর মানগুলো নির্ণয় করতে হয়। সেক্ষেত্রে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমরা এই অঙ্কগুলো সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ডে আমরা সলভ করতে পারি। তো আমি তোমাদের জানাচ্ছি যে কিভাবে আমরা দ্রুত, খুব সহজে 1 থেকে 2 সেকেন্ডে আমরা অঙ্কগুলোর সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পারবে। আসো। তো আমি শুরুতে রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল এরকম একটা ক্রমজোড়ের অঙ্ক রেখেছি। আমাদের অপশনগুলো x y এর মান দেয়া আছে। তো আমার এখানে x প্লাস y, মানে এই যে শুরুতে অপশন একটা হবে x একটা y, প্রতিটারই হচ্ছে যে প্রথমটা x পরেরটা y, এটা আমরা জানি। তো এই যে x এবং y তে অপশনগুলো বসাই দিলে আমাদের যদি এই 3 মিলে, আর এইখানে অপশনগুলোতে বসাই দিলে যদি আমাদের -1 মিলে, সেই অপশনটাই হচ্ছে আমার অ্যান্সার। ক নম্বরে হচ্ছে যে আমার x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে -1। তো এখন দেখো যে আমি এখানে বসাই দিলাম যে 2 + 1, তাহলে আমার হলো 3। এই যে আমার 3 মিলে গেছে। কিন্তু আমি এই অংশটা, এই অপশনটা আমার অ্যান্সার কিনা আমি পরের অংশটাতে মিলাবো। যদি আমার মিলে যায় তাহলে আমার হচ্ছে ক নাম্বার অ্যান্সার। এবার দেখো x এর মান 2, এই যে x এর জায়গায় 2 বসাইলাম, মাইনাস, আর y এর জায়গায় 1 বসাইলাম। দেখো এবার শুধু 1 হয়, কিন্তু আমার ছিল -1, তাহলে আমার মিললো না, আমার ক নাম্বার অ্যান্সার হবে না। এবার আসো আমরা খ নাম্বার অপশনটা আমরা চেক করি। খ নাম্বার অপশনে ছিল x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 2। তো আমরা এই অপশনটাতে চেক করি, x এর মান 1, y এর মান হচ্ছে 2। তো দেখো x এর মান 1 যোগ 2 আমাদের আসলো 3। তো আমাদের এই অপশনটা মিলে গেল যে এখানে x এর মান 3 আসলো। এবার আসো যে আমার x এর মান 1 মাইনাস y এর মানটা হচ্ছে 2, তাহলে আমার হচ্ছে -1। তো দেখো আমার এই যে এই অপশনের এই y এর অংশটা আমার -1 আছে। তাহলে দেখো আমার খ নাম্বার হচ্ছে আমার অ্যান্সার, আর আমার গ নাম্বার এবং ঘ নাম্বার চেক করার দরকার নাই। আশা করি তোমরা এই অঙ্কটাতে বুঝতে পেরেছো যে কিভাবে আমরা অপশনগুলো চেক করেই কিভাবে খুব সহজে ক্রমজোড়গুলো, অ্যান্সারগুলো আমরা বের করতে পারি। তো এবার আসো আমি আরো কিছু সালের অঙ্ক তোমাদের সলভ করে দেখাবো। এখানে এ বি, তাহলে আমাদের প্রথম অংশটা এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 3। এই প্রথম অপশনটা আমরা যখন চেক করব, এখানে 1 বসাই যোগ 3 বসাই, তো 1 আর 3 হচ্ছে 4। আমাদের এখানে 4 মিলে গেছে। তো এবার এই যে বি এর অংশটা দেখবো, এখানে এ সমান হচ্ছে 1 আর বি এর মান হচ্ছে 3। তো আমাদের -2 আসলো। দেখো এই যে এখানে -2 আমাদের নাই, কারণ এটা তো সমান হবে। এখানে আমাদের -2 নাই, তাহলে আমাদের 1 নাম্বার যে অপশনটা ছিল ক নাম্বার, এটা আমাদের অ্যান্সার হবে না। আমরা 2 নাম্বার অপশনটা চেক করি। আমাদের এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 2। তো আমরা এখানে 4 বসাবো প্লাস 2 বসাবো, আমাদের 6 আসবে। দেখো আমাদের এখানে 6 নাই, তাহলে বি নাম্বার অপশনটা আমাদের ভুল, বি নাম্বার অপশনটা আমাদের হবে না। তো এটাও কাটা। আমরা সি নাম্বার অপশনে যাব। এখানে হচ্ছে এর মান 3, বি এর মান হচ্ছে 1। তো দেখো এর জায়গায় আমরা 3 বসাবো, বির জায়গায় 1 বসাবো, আমাদের 4 আসলো। এই যে 4 মিলে গেল। এবার দেখো দ্বিতীয় যে অপশনটা আছে, অঙ্কের যে y এর যে অংশটা আছে, অংশটা আমরা চেক করব। এর মান হচ্ছে 3, বির মান হচ্ছে 1, আমাদের 2 আসে। এই যে এটা সমান, এই যে 2 মিলে গেল, মানে আমাদের গ নাম্বার অপশনটা হচ্ছে অ্যান্সার। আমাদের ঘ নাম্বার অপশনটা হবে না, আর আমাদের চেক করার দরকার নাই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।